El Nino. El Nino. Super El Nino. What is this El Nino? বিশ্ব আবহাওয়া সংস্থা মাত্র কয়েকদিন আগেই অর্থাৎ জুনের 2 তারিখে একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে। তারা বলছে জুন থেকে অগস্টের মধ্যে এল নিনো পুরোপুরি সক্রিয় হওয়ার আশঙ্কা আছে প্রায় 80%। Our experts estimate an 80% probability that El Nino conditions will emerge in the period between June and August 2026. কিন্তু এই এল নিনোর ইম্প্যাক্ট আসলে কি, বাংলাদেশেই বা তার প্রভাব কেমন হতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এল নিনো কি? চলুন আজকে জেনে নেওয়া যাক। খুব সহজ করে বললে এল নিনো একটি বৈশ্বিক প্রাকৃতিক ঘটনা, যেখানে প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের পানি স্বাভাবিকের থেকে অনেক বেশি উষ্ণ বা গরম হয়ে যায়। সমুদ্রের এই সামান্য জ্বরই পুরো পৃথিবীর আবহাওয়াকে সম্পূর্ণ ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এল নিনো এই অদ্ভুত নামটার পেছনে রহস্যটা কি? শত শত বছর আগে পেরুর জেলেরা লক্ষ্য করলেন কয়েক বছর পর পরই বড়দিনের আশেপাশের সময়ে সমুদ্রের পানি হঠাৎ করে গরম হয়ে যায় এবং তখন মাছও উধাও হয়ে যায়। স্প্যানিশ ভাষায় এল নিনো শব্দের অর্থ হলো ছোট্ট ছেলে বা শিশু খ্রিস্ট, মানে জিসাস ক্রাইস্ট বা যীশু খ্রিস্টের শৈশবের কথা রেফার করা হচ্ছে। যেহেতু যীশু খ্রিস্টের জন্মের অর্থাৎ ক্রিসমাসের সময়ের আশেপাশে এই ঘটনাগুলো ঘটতো, এই কারণে জেলেরা ভালোবেসে এর নাম দিয়েছিলেন এল নিনো। কিন্তু এই ছোট্ট ছেলে যখন বড় হয়ে যায় তখন এমন এক রূপ নেয়, সে আর শান্ত থাকে না, হয়ে যায় খামখেয়ালি। এল নিনো যখন আসে তখন পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাসের চলাচলের গতিপথ বদলে যায়। এর ফলে বিশ্বজুড়ে শুরু হয় প্রকৃতির চরম রূপ। এক অঞ্চলে যখন পানির অভাবে হাহাকার আর তীব্র খরা দেখা যায়, ঠিক তার উল্টো দিকে অন্য কোনো অঞ্চলে দেখা যায় ভয়াবহ বন্যা বা জলোচ্ছ্বাস। ভিডিও পছন্দ হলে অবশ্যই কমেন্ট সেকশনে মন্তব্য করে আপনার কথাটি শেয়ার করুন।